বিয়ে করে আরেকটা আর বিপদে পড়লে বুঝবা বাবা ছাড়া পৃথিবীতে আপন বলতে আর কেউ নাই যুবক ভাই। আমি আসি, তোমাদের কাছে তো অ্যান্ড্রয়েড ফোন সবার আছে, আমি তো এখন দামি দামি ফোন চালাই। আমার কাছে তো একটা সময় কিছুই ছিল না। তা আমার একটা কথা মনেই পড়ে গেল, বলবো মুরব্বী আপনাদের বলা যাবে? আচ্ছা, আমার বয়স যখন মেবি এই কত হবে 16, 17, 18 এক্স্যাক্টলি লাইক দ্যাট। তো আমার অ্যান্ড্রয়েড ফোন খুব পছন্দ ছিল। আরে যুবক মানুষ তো বদমাইশ তো করতে মন চাইবে, তুমি স্বাভাবিক। তা আমার আব্বা আমাকে বলেছে, আছে খবরদার আব্বা ভুলেও ফোন চালাবো না, তুমি বড় হও, তুমি বড় ইসলামিক স্কলার হয়ে যাও, তুমি মাস্টার্স কমপ্লিট করে ফেলো, তোমাকে আমি আব্বাই ফোন কিনে দেবো। এটা আমার মুরব্বীরা ভালো বুঝবে, আমি জানি মুরব্বীরা ভালো বুঝবে। আমি ভাবছি যে বড় কথা আমি শুনি, খালি টাকাটা হোক আমার। তো আব্বা আমাকে মাসিক খরচ দেয়, প্রত্যেক মাসে 500-1000 যা ভাই দেয়। আমি টাকাগুলো বাঁচিয়ে 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 কোনো মতে মেবি এটার দাম 6 থেকে 7,000 টাকা এরকম লুকায় লুকায় কোনো মতে কিনে রেখে দিয়েছি। মোটামুটি 1 মাস চালিয়েছি। কে যেন বদমাইশ করে বাপের কানে দিয়ে দিয়েছে যে আজকে মোবাইল কিনেছি। তা আমি বাসায় আসছি, আব্বা বলছে, আসিফ আপু এদিকে আসো। কি হয়েছে, তুমি নাকি মোবাইল কিনেছো? না আরে না, কে বললো তোমাকে আমি মোবাইল কিনে নি? আব্বা আমি কিন্তু শুনছি, আমার বাপ কিন্তু খুলনার লোক, আমিও খুলনার লোক, আমার সবার জন্ম খুলনায়। বলছে আব্বা তুমি কেন? আমি কিন্তু শুনছি, কোন এটাও আমার বাড়িতে। আব্বা আমি কিনে নেই, মিথ্যা কথা বলে কিনে দিয়েছি। বলছে আমি জানি কিনেছো, বের করে বলছি আমি তোমাকে না। বিশ্বাস করুন আমার বয়স প্রায় 25 প্লাস, 30-এর কাছাকাছি। আমার আব্বা জীবনে আমাকে কোনোদিনও মারবে, কোনোদিনও একটা এমনিও করে না। কোনো বছরে একটা দিন মাহফিল আমি থাকবো মাত্র 1-1.5 ঘন্টা। যদি আপনি আমাকে দেখতেই না পারেন তাহলে সারা জীবন আফসোস থেকে যাবে। আছে আমি চাই না কোনো বিশৃঙ্খলা হোক, আমি চাই না আমাকে দেখতে কোনো অসুবিধা হোক। একদিন এসেছি, কবে আবার আসবো এটা সে মালুম হয়। তো আমরা চাই আজকের মাহফিলটা আসছিও ভালোবাসা নিয়ে, ভালোবাসা নিয়ে বিদায় নিব আমরা সবাই। বলেন সবাই ইনশাআল্লাহ। আমার যুবক ভাইরা কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। আপনারা সবাই একবার ডানে বামে তাকান, সবাই তাকান। আচ্ছা এবার আমার দিকে তাকান। আমি যা বুঝতে পারতেছি আজকের মাহফিলের সিচুয়েশন, আমার যে অবজারভেশন, আমার যে পর্যবেক্ষণ আমাকে বলছে যে আজকের মাহফিলে যত অডিয়েন্স এসেছে, ইফ আই এম নট মেকিং এনি মিস্টেক, যদি আমার কোনো ভুল না হয় 95% যুবক ভাইরা আসতে মাহফিলে এসেছে। মাশাআল্লাহ। ইসলামের বিজয় যে সুনিশ্চিত, ইসলামের বিজয়কে রুখে দেওয়ার সাধ্য যে কারো নাই। আজকে